তোমার এই ছোটবেলাটা আমি যেটা পড়ে বুঝলাম, তোমার ছোটবেলাটা তোমার কাছে খুব একটা কি বলবো নারিশ করার জিনিস, চেরিশ করার জিনিস, তুমি ওটা রেখে দিয়েছো এখনো তোমার মধ্যে, না হলে এরকম একটা লেখা বেরোয় না। এই ছোটবেলা সম্পর্কে একটুখানি জানতে চাই যে কোন কোন পার্টগুলো তোমার ছোটবেলাটা যেটা তোমার মধ্যে এখনো থেকে গেছে বা সেটা তোমাকে এখন অব্দি রসদ দিয়ে যাচ্ছে। আমি সুনীল গাঙ্গুলির একটা কথা ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় একটা জায়গায় বলেছিলেন যে লেখালেখি প্রথম দিকে করতে গেলে নিজের জানা পরিবেশ নিয়ে করতে হয়। আর আমি এই পাড়া, এই সময়, যে সময়টা আমি ধরার চেষ্টা করেছি, সেই সময়টাকে আতিপাতিভাবে চিনি। আর আমার বিজয়গড় এমন একটা মহাদেশ যেখান থেকে আমি সব কিছুর রসদ পাই। ঠিক যেভাবে মতি নন্দীকে কখনো ছোট গল্প লেখার জন্য উত্তর কলকাতার গলি থেকে বেরোতে হয়নি, আমার মধ্যে বিজয়গড়ের পুরোটাই রয়েছে। ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে, লাউডনেস, চেঁচামেচি, সেটাও রয়েছে। আবার আন্তরিক টান প্রত্যেকের প্রতি, সেটাও রয়েছে। আমি পুরোটাই বিজয়গড়। পুরোটাই বিজয়গড়। আমি অম্বরীশের সঙ্গে একটা আড্ডায় অম্বরীশের কলকাতার ওই নর্থ কলকাতার প্রতি ভালোবাসাটা, নর্থ কলকাতার প্রতি ওর যে কানেকশনটা, সেটা নিয়ে কথা বলেছিলাম। আর আমি নিজে যখন কলকাতায় আসি তখন আমি কলকাতাটাকে আমি নিজে যেহেতু কলকাতার মানুষ নই, কোনো একটা পার্টিকুলার জায়গার নই, তো সেই কারণে আমি কলকাতার বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়েছি আর কি। কোনো সময় নর্থে ছিলাম, কোনো সময় একদম বাগুইহাটির দিকে ছিলাম, সেটা একটা অন্য কালচার, শ্যামবাজার একটা অন্য কালচার। বিজয়গড়ের এই যে কলোনির মানুষজনদের থেকে বড়, মানে মানুষজনদের সঙ্গে একসাথে বড় হওয়া, এই বড় হওয়াটাতে তোমার মানে তোমার নিজের খুঁজে পাওয়াটা, এই পুরো জার্নিটা কিভাবে হয়েছে? মানে নাটক ছিল তোমার ছোটবেলায়, সেটা আমরা সবাই জানি, তোমার বাবার সঙ্গে নাটক করা, মায়ের সঙ্গে, মানে পুরো পরিবারটাই নাটকের পরিবার, এটা আমরা সবাই জানি। তার বাইরে লাইফে কি কি ছিল? লাইফে প্রেম ছিল, আচ্ছা। খেলাধুলা প্রচণ্ডভাবে ছিল, এবং সেখানেই পাড়ায় বেশিরভাগ বন্ধু তৈরি হওয়া। আজকে যখন আমি পিছন ফিরে তাকাই, আমার এমন বন্ধুর সাথে আমরা এমন একটা ভাস্ট জায়গার ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। আমার এমন বন্ধু আছে যে সকালে পেপার দেয় এখন। আমার এমন একটা বন্ধু আছে যাকে আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সার্থক মানুষ, তার আশেপাশে আমরা কেউ নেই, কারণ সে সন্ধেবেলায় এসে একটা আশ্চর্য সুইচ মারে, তারপর পাড়ার সবকটা ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। এই রূপকথার ক্যারেক্টারের মতো। হ্যাঁ, তো এই দায়িত্বটা আমাদের কারণ নেই। আবার খুব বড় অফিসার ব্যাংকের, সেও আমাদের সাথে খেলেছে। মানে আমরা নানা রকম পরিবেশ থেকে, এবং কেউ খেলতে না এলে তাদের সবাই মিলে ডাকতে যাওয়া। এবং আমাদের বন্ধুদের মধ্যে একজনকে আমরা গোপাল বলে ডাকতাম। একদিন সে আসতে দেরি করছে বলে তাকে ডাকতে গেছি গোপাল গোপাল বলে, তার বাবা বেরিয়ে এসে বললো ওর গোপাল ওর ঠাকুরদার নাম, ওর নাম শুভ। আমরা ভুল জানতাম এতদিন, এতদিন জানতেই না, না আমরা ভুল জানতাম যে ওর নাম গোপাল। কোনো একটা দাদা বদমাইশি করে বলেছে যে ওরা গোপাল কইয়া ডাকবি। আচ্ছা। এবং পাড়ার অদ্ভুত সব ডাকনাম ছিল। মানে একজনকে কুয়াশা বলা হতো, তার কারণ তার বাবার নাম শিশির। একজনের নাম তালমিছরি, তার কারণ তার বাবার নাম দুলাল। তো এই সব নিয়েই বড় হওয়া, এইসব মজাগুলো ছিল জীবনে। প্রচন্ড সেন্স অফ হিউমারওয়ালা মানুষ চারপাশে, দারুণ। সেগুলো খুব মানে পুষ্টি দিয়েছে।